কিভাবে ঘটনা ঘটলো তা সরকারের কাছে জানতে চাক সুপ্রিম কোর্ট। এই মর্মে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা। কারা কারা এই ঘটনার জন্য দায়ী, দোষী কারা, খুঁজে বার করো। জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে। কে এই জনস্বার্থ মামলা করলেন, সেই জনস্বার্থ মামলার কি গৃহীত হয়েছে, ডিটেলে জানবো। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন মৈত্রেয়ী। দেখো, এই জনস্বার্থ মামলা একজন আইনজীবী তার তরফ থেকে করা হয়েছে এবং তার তরফ থেকে এই জনস্বার্থ মামলায় বেশ কিছু দাবি রাখা হয়েছে এবং সেখানে তিনি জানতে চেয়েছেন যে এই যে কুম্ভ মেলায় যে স্ট্যাম্পিডের ঘটনা ঘটলো, যে পদপিষ্ট হয়ে 30 জন মানুষের মৃত্যু হলো, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দায় কার এবং এক্ষেত্রে স্ট্যাটাস রিপোর্টও যাতে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে চায়, সেই আবেদন তিনি জানিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে এই পিআইএল গৃহীত হয়েছে কিনা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে জনস্বার্থ মামলা তার শুনানি কবে হবে। তবে এই জনস্বার্থ মামলার আরো দুটি অংশ রয়েছে, যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কুম্ভ মেলার মতো এই ধরনের লার্জ গ্যাদারিং, যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়, সেখানে দাঁড়িয়ে নির্দিষ্ট কিছু গাইডলাইন ফলো করার কথা রয়েছে। ফলে সেই গাইডলাইনগুলি কি কি হবে এবং কি কি প্রসিডিওর একটি সংশ্লিষ্ট রাজ্য সরকারকে ফলো করতে হবে তার সংক্রান্ত একটি গাইডলাইনের জন্য যাতে তৈরি করে দেয় সুপ্রিম কোর্ট, সেই আবেদন তিনি জানিয়েছেন। এর পাশাপাশি ভিভিআইপি মুভমেন্ট, কুম্ভ মেলার ক্ষেত্রে যেটা একটা বড় সমস্যার জায়গা হয়েছিল, প্রচুর সাধারণ মানুষও তারা অভিযোগ করেছিলেন যে একাধিক ভিভিআইপি মুভমেন্টের জন্য সাধারণ মানুষের যে চলার রাস্তা সেটা শুরু হয়ে গিয়েছিল, যার ফলে ভিড়ের চাপ অনেকটা বেশি বেড়ে গিয়েছিল। ফলে এক্ষেত্রে দাঁড়িয়েও ভিভিআইপি মুভমেন্ট, অর্থাৎ কুম্ভ মেলার মতো বড় মেলার ক্ষেত্রে ভিভিআইপি মুভমেন্টের ক্ষেত্রে কি কি গাইডলাইন ফলো করা হবে, সেক্ষেত্রে দাঁড়িয়েও সর্বোচ্চ আদালতের ডিরেকশন চেয়েছেন তিনি। অতনু, ধন্যবাদ। কিভাবে ঘটলো এই ঘটনা এবং এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় কোনোভাবেই আরও বেশি সতর্ক প্রশাসন। কুম্ভের কি অবস্থা এখন, সেই সব খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন। संभावना है।